পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের উপর চাপ আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শুক্রবার ট্রাম্প বলেন ইরানে খামেনির শাসনের পরিবর্তন দরকার। এমন প্রেক্ষাপটে মাটির নিচের গোপন স্থাপনাগুলো আরও শক্তিশালী করছে তেহরান। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকলেও মূলত খামেনির শাসনের পরিবর্তন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন ইরানের বর্তমান নেতৃত্বে পরিবর্তন আসা দরকার, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে এমন হুঁশিয়ারিও দেন তিনি। কূটনৈতিক পথে সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কথাও বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে বাস্তবে রূপ দিতে শক্তি প্রদর্শন বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকে মোতায়েন রয়েছে একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ হচ্ছে আরও একটি বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সামরিক উপস্থিতি মূলত ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার করবে না এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। এরই মধ্যে উপগ্রহ চিত্রে দেখা গেছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে কোলন গাজরা পাহাড়ের মাটির নিচে গোপন স্থাপনাগুলো আরও শক্তিশালী ও মজবুত করছে তেহরান। এদিকে আরব দেশগুলোর আশঙ্কা ওয়াশিংটন ও তেহরানের এই উত্তেজনা যে কোনো সময়ে একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।